হ্যালো বন্ধু, আমি আবার চলে এসেছি তোমাদের ডিমের রেসিপি দেখাবো। আমি এখানে 17টা ডিম নিয়ে নিয়েছি। এই ডিমটা আমি একটু সেদ্ধ করতে দিয়ে দিই। এই যে আমি গোটা গোলমরিচ নিয়ে নিয়েছি, দারচিনি নিয়ে নিয়েছি, এলাচ নিয়ে নিয়েছি, লবঙ্গ নিয়ে নিয়েছি, দুটো তেজপাতা নিয়ে নিয়েছি। এগুলো এবার আমি ভেজে নেবো। আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এটা বাটিতে রেখে দিলাম, ততক্ষণ ঠান্ডা হোক, তারপরে পরে বেটে নেবো এগুলো। আর এদিকে কপি, আলু, পেঁয়াজ, 7খানা পেঁয়াজ নিয়েছি, এটা মিক্স করব। 3টে পেঁয়াজ, মটরশুঁটি নিয়ে নিয়েছি, টমেটো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, আদা, গোটা ধনে, গোটা গোলমরিচ। আর আমি এইভাবে ডিমগুলোকে একটা একটা করে কেটে রেখেছি, এইভাবে যেন মশলাটা ঢোকে ডিমের মধ্যে। এবার আমি এর মধ্যে হলুদ আর নুন মাখিয়ে নেবো। আমার নুন হলুদ আমি মাখিয়ে নেব এইভাবে। আমি একটু জলে লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে ফুলকপিগুলো একটু ছেড়ে দিলাম। ফুলকপি এগুলো ছেড়ে দিলাম, পোকাগুলো যদি থাকে তাহলে বেরিয়ে যাবে। আর গ্যাসের একটা ভয় থাকে ফুলকপির, সেই গ্যাসটা হবে না। আমি এটা ভাপিয়ে ফেলে দেবো ফুলকপির জলটা। এবার আমি এক এক করে ডিমগুলো ছেড়ে নিই। ডিমগুলো এইভাবে ভেজে নেবো আস্তে আস্তে করে। দিয়ে দিলাম তেলের মধ্যে। আলুগুলো একটু ভেজে নেবো লাল লাল করে। লবণ দিলাম, দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। এবার আমি ফুলকপিগুলো ভেজে নেবো, ফুলকপির জলগুলো ফেলে ভেজে নেবো। ফুলকপিটা এবার আমি ছেড়ে দিয়েছি, এবার আমি লাল লাল করে ভেজে নেবো। আমি জিরে ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম 4টে, এই পেঁয়াজটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার পেঁয়াজটা আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজের বাটা দিয়ে দেবো। এই আদা রসুন ধনেটা দিয়ে দিলাম বাটাটা। এই টমেটোটা দিয়ে দিলাম। দু চামচ নুন দিলাম, দু চামচ হলুদ দিলাম, এইভাবে মশলাটা আমি কষিয়ে যাব। লঙ্কার গুঁড়ো দিলাম অল্প করে,
কালারটার জন্য। বেশি আবার শুকনো লঙ্কা গুঁড়ো খাওয়া ভালো না, শরীরের পক্ষে খুব খারাপ, তার জন্য অল্প করে দিলাম। আমার এই মশলা থেকে তেল বেরিয়ে এসছে, দেখেন কাঁচা গন্ধটাও আর নেই। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলু দিয়ে কষিয়ে যাবো এবার। এবার এই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আমার কষানো হয়ে গেছে। বন্ধু, আমার কষানো হয়ে গেছে। আমি এবার গরম জল করে রেখেছিলাম, আমি এই জলটা এবার দিয়ে দেবো। এই যে আমি ভেজে রেখেছিলাম এই ফুলকপিগুলো এবার দিয়ে দিলাম। এবার একটু ঢেকে রাখি। এবার মিট মশলাটা দিয়ে দিলাম। আর একটু ঢেকে রাখবো। বন্ধু, আমি এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। যে গরম মশলাটা আমি বেটে রেখেছিলাম এটা একটু দিয়ে দিলাম। বন্ধু, আমি আর একটু ঢেকে রাখবো। বন্ধু, আমার এই ডিমের ঝোল হয়ে গেছে, তরকারি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। বন্ধু, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে দাঁড়িও। চললাম বন্ধু, আজকের দিনে